হ্যালো ফ্রেন্ড, আমি আবার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য একটু নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে আমি বানাবো মহাশিবরাত্রি উপলক্ষে সাগুদানার খিচুড়ি। তো মহাশিবরাত্রির সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর অভিনন্দন। তো এখানে নিয়েছি আমি 100 গ্রামের মতো সাবু। আর আমি সাবুটাকে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব, যাতে দুধের মতো পানিটা কমে যায়। তো আপনারা ছাঁকনি দিয়েও ধুতে পারেন, তো আমার ছাঁকনি ছিল না, তাই আমি হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমার চা ছাঁকনিটা ছোটো, তো আমি 2-3 বার এরকম করে ধুয়ে নেব সাবুটাকে। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন আমার সাগু ধোয়ানি হয়ে গেছে। এখানে আমি 1 বাটি সাগু জল দিয়ে সাগুটাকে একটুখানের জন্য ভিজিয়ে রেখে দেবো। তো দেখুন আমার সাগুটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর কত নরম দেখুন। আপনারা বেশি জল দিয়ে বেশিক্ষণ ভিজাবেন না, বেশি ভিজালে আবার একদম নরম হয়ে যাবে। আর আপনারা যদি পতঞ্জলি সাগু হয় তাহলে আরও ভালো হবে। তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষা তেল। আপনার কাছে যদি থাকে ঘি, তো ঘিও দিতে পারেন, তো আমার কাছে ছিল না ঘি। আর এখন দিয়ে দিলাম আমি জিরা, সোমবাসে দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো দিয়ে এগুলোকে আমি একটু ভাজে নেব। আর এখন দিয়ে দিলাম আমি আলু। তো আমি আলুটাকে এখানে কাঁচাই দিয়েছি, আর আপনারা যদি চান তাহলে সিদ্ধ করেও দিতে পারেন। আমি কাঁচা আলুই ছোটো ছোটো করে কেটে দিয়েছি, নতুন আলু পট করেই সিদ্ধ হয়ে যাবে। আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো এখানে আমি ভুগের জন্য নয়, এর জন্য আমি দিয়ে দিলাম সাধারণ লবণ। আর আপনারা যদি ভুগের জন্য কেউ বানাতে চান তাহলে সেংনা লবণ দেবেন। আর এখন আমি দিয়ে দিলাম একটু লবণ, আর একটু হলুদ, আর একটু লাল মরিচের গুঁড়ো। তো দিয়ে আমি এগুলো একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে আমি কারি পাতা। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যে যেখান থেকেই দেখছেন। আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর এখন আমি দিয়ে দিলাম এখানে বাদাম ভাজা। তো আমি বাদাম ভাজতেও দেখাইনি আপনাদেরকে, তো আমি বাদামগুলোকে আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম আমি সাগুদানা। তো সাগুদানা দিয়ে আমি একটু কম আগুনেই পাকাবো। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। আর তো দেখুন আমার মোটামুটি হয়েই গেছে। তো আবার আমি নামিয়ে দিলাম। কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন, কি সুন্দর ঝরঝরে দেখুন। আর আমার রেসিপি দেখার জন্য আমি আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।